সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মাদকের রমরমা কারবার রুখতে তৎপরতা। কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার নকশাল বাড়ি থেকে। গ্রেপ্তার এক, দ্রুতকে তোলা হলো আদালতে। বৃষ্টি বিঘ্নিত দিনের রাজনৈতিক কর্মসূচি। জলপাইগুড়ি শহরে শুরু তৃণমূলের অধিকার যাত্রা। সামিল হলেন তপন ব্যানার্জি সহ টাউন ব্লকের নেতা নেত্রীরা। অস্বাভাবিকতা চাপিয়ে স্বাভাবিক জীবনযাপনের চেষ্টা। বসন্তোৎসবে মাতল বিশেষভাবে সক্ষম শিশুরা। দোলের আগে অনুষ্ঠান ওয়েলফেয়ার পরিচালিত স্কুলে। এখন বিস্তারিত সংবাদ। শিলিগুড়ি মহকুমা বিধাননগর এলাকা থেকে 10 লক্ষ টাকার গাঁজা উদ্ধার করল পুলিশ। শুক্রবার দুপুরে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর এলাকায় অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ। এরপর সেখানে একটি যাত্রীবাহী সরকারি বাসে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় গাঁজা। তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বিধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাত্রীবাহী সরকারি বাস থেকে 30 কেজি গাঁজা উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া গাঁজা কোচবিহার জেলার দিনহাটা থেকে মালদায় উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যে বাসের চালক এবং কন্ডাক্টরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিগত দিনের তিক্ত অভিজ্ঞতার জেরে এবারে ব্লক প্রশাসনের আওতাধীন অস্থায়ী কর্মীরা নির্বাচনের ডিউটি থেকে অব্যাহতি চেয়ে লিখিত আবেদন জমা দিলেন। শুক্রবার ধূপগুড়ি ব্লকের বিডিও সঞ্জয় প্রধানের কাছে 28 জন অস্থায়ী কর্মী লিখিতভাবে ভোটের ডিউটি থেকে অব্যাহতি চেয়েছেন। তাদের কথায় এর আগেও পঞ্চায়েত ভোট, বিধানসভা নির্বাচনে ভিএসটি, এফএসটি মনোনয়ন জমা নেওয়া সহ একাধিক কাজে যুক্ত ছিলেন। অনেক ক্ষেত্রেই সন্ত্রাসের শিকার হতে হয়েছে, কিন্তু বীমা সংক্রান্ত কোনো সুযোগ সুবিধেও তারা পাননি। একই সঙ্গে আদালতের একটি নির্দেশও রয়েছে, অস্থায়ী কর্মীদের ভোটের ডিউটিতে যুক্ত করা যাবে না। সব মিলিয়ে বিগত দিনের তিক্ত অভিজ্ঞতা এবং সন্ত্রাসের থেকে বাঁচতে ডিউটি থেকে অব্যাহতি চাওয়া হয়েছে। এদিকে কর্মীদের থেকে লিখিত পেয়ে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন ব্লক প্রশাসন। বিডিও অবশ্য এই ঘটনায় কোনো মন্তব্য করতে চাননি। নির্বাচনের কাজে অনেক পদের কাজ থাকে, যে সমস্ত কাজের মধ্যে গেলে হয়তো আমরা একটা ভায়োলেন্টের শিকার হতে পারি। সেই মুহূর্তে একটা আমাদের যদি কারোর একটা জীবনের ক্ষতি হয়, সেই ক্ষতি পূরণ করার জন্য যে বীমা ব্যবস্থা, সেই ব্যবস্থা তো আমাদের নাই। ভারতীয় নির্বাচন কমিশনের একটা নির্দেশ আছে যে কোনো কন্ট্রাকচুয়াল এমপ্লয়িকে দিয়ে কোনো নির্বাচনের কাজ করানো যাবে না। এমতো অবস্থায় আমরাও যেহেতু কন্ট্রাকচুয়াল স্টাফ, আমরা আমাদের ধূপগুড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিককে আজকে আমরা সবাই মিলে একত্রিত হয়ে এটা লিখিত আকারে জানিয়েছি যে আমাদের নির্বাচনের ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হবে। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। স্ট্যাটিক সার্ভিলেন্স টিম দিয়ে চলছে শহরের এন্ট্রি এবং এক্সিটের নজরদারি। সন্দেহভাজন বা ভোট প্রভাবিত করার জন্য সড়ক পথে কিছু ঢুকতে না পারে, সে কারণে প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে তল্লাশি চালানো হচ্ছে বিভিন্ন যানবাহনে। এই তল্লাশি অভিযানে অপ্রীতিকর ঘটনা রুখতে বা স্ট্যাটিক সার্ভিলেন্স টিমের নজর এড়িয়ে গেলেও বাদ পড়বে না কমিশনের নজর। রীতিমতো নাকা পয়েন্টে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, যার উপর নজর রাখছেন প্রশাসনের আধিকারিকরা। বৃহস্পতিবার সন্ধ্যায় ধূপগুড়ি শহরের নাকা পয়েন্ট স্টেশন মোড় এলাকায় এবং ডুডুয়া নাকা পয়েন্টে এই স্ট্যাটিক সার্ভিলেন্স টিমের নজরদারির পাশাপাশি সিসিটিভি ক্যামেরা লক্ষ্য করা গেল। মূলত অবৈধ টাকা বা অস্ত্র বা ভোট প্রভাবিত করার কোনো সামগ্রী এলাকায় ঢুকছে বা বের হচ্ছে কিনা তার উপর নজর রাখে এই টিম।
ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি থেকে 1 কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার, একজনকে গ্রেপ্তার করলো এসটিএফ এবং নকশালবাড়ি থানার পুলিশ। শুক্রবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়িতে অভিযান চালায় এসটিএফ এবং নকশালবাড়ি থানার পুলিশ। এরপর সেখানে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ব্রাউন সুগার। এরপরই ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। ধৃতের নাম মাতলু শেখ, সে মালদা জেলার কালিয়াচকের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তির কাছ থেকে 1 কেজি ব্রাউন সুগার উদ্ধার হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে নকশালবাড়ি থানার পুলিশ। ধৃতকে এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন বাসীদের জন্য সুখবর। আগামী শনিবার 16ই মার্চ সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত এফটিআই স্কুলের নিকটে জলপাইগুড়ি মেডিকেলে রোগী দেখবেন ব্যাঙ্গালোর হাসপাতালের স্বনামধন্য গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর গজেন্দ্র আর এবং হার্ট স্পেশালিস্ট ডাক্তার নিশ্চল এন হেগড়ে। যারা দীর্ঘদিন ধরে পেট বা লিভারের সমস্যা ও হৃদরোগে ভুগছেন তারা বিশদে জানতে অতি সত্বর যোগাযোগ করুন 9933342740 এই নম্বরে। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে আপনারা পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েলস, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেটস এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডোমিনোস, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্সের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজড এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজড সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ।
শিলিগুড়িতে নির্বাচনী প্রচার করলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামা। শুক্রবার শিলিগুড়িতে নির্বাচনী প্রচার শুরু করলেন তিনি। এদিন শিলিগুড়ির প্রধান নগরের হনুমান মন্দিরে পুজো দিয়ে দলীয় কর্মীদের মধ্যে প্রসাদ বিতরণ করে প্রচার শুরু করেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোপাল লামা বলেন, সাধারণ মানুষের উৎসাহ দেখে খুব ভালো লাগছে। আমি জয়ের ব্যাপারে 100% আশাবাদী। ডাবল ইঞ্জিন নয়, 4টে ইঞ্জিন নিয়ে আমরা দার্জিলিং জেলায় উন্নয়ন করব। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রকল্পগুলি আমরা মানুষের কাছে নিয়ে যাচ্ছি। দীর্ঘদিন পাহাড় এবং সমতলে কাজ করেছি, ফলে প্রতিটি রাস্তা আমার চেনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো মানুষের কাজ করব। না, ডবল ইঞ্জিন নয়, এখানে 4টা ইঞ্জিন বললেও চলে। আমাদের যেরকম সাপোর্ট আছে, প্লেনে আমাদের দখলে আছে, হিলেও আমাদের দখলে আছে, তো ডবল তো কি 4টা ইঞ্জিন বললেও চলে। সাধারণ মানুষ আমাকে অ্যাকসেপ্ট করছে, যেখানে যাচ্ছি সবই অ্যাকসেপ্ট করছে আমাকে, সে কোনো অসুবিধা নাই আমার। লোকসভা ভোটের ভোট কর্মীদের প্রশিক্ষণ শুরু হলো জলপাইগুড়িতে। প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে ভোট কর্মীদের প্রশিক্ষণ শুরু শনিবার থেকে, চলবে 3 দিন। ভোটের দিন কিভাবে কাজ করতে হবে তা নিয়ে চলছে প্রশিক্ষণ। উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচন রাজ্যে 7 দফায় হতে চলেছে। প্রথম দফায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভোট রয়েছে আগামী 19 এপ্রিল। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। দোলের বাজারে এবার নজর কাড়ছে গান পিচকারি, সাথে থাকছে রকমারি জিনিস। দুদিনের হালকা বৃষ্টির কারণে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কিছুটা হলেও ঠান্ডার পরিবেশ। এর ফলে রঙের ব্যবসায় কিছুটা হলেও ঘাটতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানালেন। শুক্রবার রোদ উঠতেই বাজারে ভিড়। সোম এবং মঙ্গলবার হোলি, তার আগে চাহিদা তুঙ্গে গান পিচকারি এবং হরেক রকমের মুখোশের। এবার নয়া ট্রেন্ড গান পিচকারি। চাহিদা আর যোগানে ভারসাম্য নাও থাকতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আমি আসছি নতুন নতুন ধরনের পিচকারি, বা ছোটদের থেকে বড়দের পর্যন্ত চশমা এসেছে, তবে অনেক রকমের টুপি, গরিলার মুখোশ, বাঘ সিংহ, অনেক রকম মুখোশ এসেছে। তারপরে অনেক ধরনের পিচকারি দেখলাম। একটু তো হালকা হয়ে গেছে না, বৃষ্টি ওয়েদার খারাপ হওয়াতে কাস্টমার আসতেছে না, বাচ্চারা একটু কম খেলতে হয়তো, এরকম ব্যাপার আছে। ওয়েদার যদি ভালো হয়ে যায় তাহলে তো বাজার ভালো হবেই। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। তৃণমূলের অধিকার যাত্রার সূচনা জলপাইগুড়িতে। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে শনিবার থেকে জলপাইগুড়িতে শুরু হলো অধিকার যাত্রা। জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মহাকাল মন্দিরে পুজো দেন তৃণমূল কংগ্রেসের নেতা এবং কর্মীরা। পুজো দেওয়ার পর জলপাইগুড়ি পৌরসভা 12, 13, 14, 15 এবং 25 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় অধিকার যাত্রা করেন তারা। অধিকার যাত্রার মাধ্যমে মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে ভোট প্রার্থনা করেন তারা। এ বিষয়ে শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন ব্যানার্জি বলেন, কেন্দ্রীয় সরকার মানুষের অধিকার বঞ্চিত করে রেখেছে, আর তারই প্রতিবাদে এদিন অধিকার যাত্রার সূচনা হলো। এই অধিকার যাত্রায় উপস্থিত ছিলেন শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মনীন্দ্রনাথ বর্মন, মহিলা তৃণমূল কংগ্রেসের সহ সভানেত্রী সঙ্গীতা ব্যানার্জি সহ অন্যান্যরা। আজকে এই মহাকাল মন্দিরে, পান্ডাপাড়া মহাকাল মন্দিরে পুজো দিয়ে আমরা শুরু করলাম এই অধিকার যাত্রা। উদ্দেশ্যটা হচ্ছে যে বাংলার মানুষের যে অধিকার, সেই অধিকারকে হরণ করেছে কেন্দ্রীয় সরকার, সেই অধিকার রক্ষা বা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আমাদের হচ্ছে এই অধিকার যাত্রা কর্মসূচি। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পোখরাজ চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাইট ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে
খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড, জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ। কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি। প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345280 টোল ফ্রি নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। ফের দলের পাশে থাকার বার্তা দিলেন বিজেপির প্রাক্তন জেলা সহসভাপতি তথা বিক্ষুব্ধ নেতা অলোক চক্রবর্তী। তার অভিযোগ, বিরোধী দলের প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দিতে বাধা দিচ্ছে পুলিশ প্রশাসন। স্থানীয় প্রশাসন শাসক দলের দাবিদারি করছে। তার দাবি, নিরপেক্ষ নির্বাচনে শাসক দলের আসন কমবে, ওরা তাই ভয় পাচ্ছে। উল্লেখ্য, গতকাল জলপাইগুড়িতে মনোনয়ন জমা দিতে গিয়ে পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়েন বাম প্রার্থী এবং দলীয় নেতা কর্মীরা। সেই প্রসঙ্গেই এ কথা বলেন অলোক চক্রবর্তী। মনোনয়নপত্র জমা দিতে গিয়ে যদি বাধার মুখে পড়ে, যদি সেখানে লোকজন জমায়েত করতে না পারে, তাহলে বলবে যে ওদের পাশে লোক নেই। তো এবার এই বিষয়টা সেটা নয়, সেটা হচ্ছে যে গণতান্ত্রিক পরিকাঠামো ভাবে আমার মনে হয় যে সমস্ত রাজনৈতিক দল তারা ভোটের ময়দানে লড়াই করুক। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করল ডুয়ার্সের স্বেচ্ছাসেবী সংস্থা স্নেহ ফাউন্ডেশন। বৃহস্পতিবার মাল সুভাষিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের শ্রেণীকক্ষে মানব পাচার, সাইবার নিরাপত্তা এবং অপরাধ মনস্তত্ত্ব বিষয়ে পড়ুয়াদের সচেতন করা হয়। বিশেষ করে ছাত্রছাত্রীদের আত্মহত্যার প্রবণতা কম করা, ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন অপরাধ, বিভিন্ন ধরনের মানব পাচারের বিষয়ে সচেতন করছে ডুয়ার্সের এই সংস্থা। এদিনের শিবিরে শতাধিক পড়ুয়া সহ উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার অভিষেক ঘোষ, মালবাজার থানার আধিকারিক বাল্মীকি লোহার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা অনুরাধা রক্ষিত, সদস্য তৃষা বোস, রিকি বড়ুয়া সহ অন্যান্যরা। মেয়েদেরকে হিউম্যান ট্রাফিকিং, সাইবার সিকিউরিটি, তার সাথে মানে ক্রাইম সাইকোলজি, এইসব কিছু বিষয় আর কি সাধারণ কিছু আর কি নলেজ তাদেরকে দেওয়া হলো। আমাদের সাথে মাল থানার পুলিশ আধিকারিক উপস্থিত ছিলেন। ওভারঅল প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছে এবং ছাত্রীরা খুব মনোযোগ সহকারে বিষয়গুলো খুব শুনলো।
অস্বাভাবিকতা ছাপিয়ে স্বাভাবিকভাবে বাঁচার চেষ্টা। আর 5টা শিশুর সাথে মেলানো যায় না ওদের দিনলিপি। তবে ওদের জীবনেও নিয়ম মেনে প্রতি বছর বসন্ত আসে যায়, ওরাও পারে। এই বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়েই বসন্ত উৎসবে মাতল স্কুল কর্তৃপক্ষ। শুক্রবার জলপাইগুড়ি ওয়েলফেয়ার পরিচালিত সেন্টার ফর স্পেশাল এডুকেশন ফর ডিসেবলড চিলড্রেনে বসন্ত উৎসবের আয়োজন করে কর্তৃপক্ষ। দোলের 2 দিন বন্ধ থাকবে সেন্টার, সেই কারণেই অকাল দোল উৎসবের আয়োজন। এদিন মায়ের হাত ধরে প্রায় শতাধিক শিশু এই অনুষ্ঠানে সামিল হয়। নাচ, গান, আবৃত্তি যে যেমন পারে তেমন ভাবে সকলের সামনে তুলে ধরল ওরা। অভিজিৎ মহন্ত, স্নিগ্ধা সাহা, সুমিত্রা ছেত্রী সহ শিক্ষক ও শিক্ষাকর্মীরাও সামিল হলেন আনন্দ যজ্ঞে। 1987 থেকেই বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য নিজেকে সমর্পণ করেছেন প্রিন্সিপাল স্বাতী মিত্র মজুমদার। তিনি বলেন, ওদের জীবনে কিছুটা স্বাভাবিকত্ব আনার চেষ্টা করি সব সময়, সাথে ওদের অধিকার প্রতিষ্ঠার লড়াইও শুরু করেছিলাম। আজ অনেকটাই সফল। আজকে হচ্ছে যেহেতু দোল এবার সোমবার করেছে, দোলের দিন তো এইসব বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম করা সম্ভব না, সেই জন্য আমরা প্রাক বসন্ত উৎসবটা আজকে উদযাপন করছি স্কুলে, যেহেতু আজকে শুক্রবার। অন্যান্য স্কুলেও যেমন বাচ্চারা এই উৎসবে সামিল হয় স্কুলের প্রোগ্রামে বসন্তের, আমাদের স্কুলের বাচ্চাদেরও ইচ্ছা বা গার্জিয়ানদেরও ইচ্ছা যে আমরাও এরকম একটা উৎসবে সামিল হতে চাই। তাদের সেই ইচ্ছাটাকে দেওয়ার জন্যই আমরা প্রাধান্য দিয়েছি এবং আজকে একটা প্রাক বসন্ত উৎসব আমরা আমাদের স্কুল প্রাঙ্গণে করছি এইসব বাচ্চাদের নিয়ে এবং অভিভাবকদের নিয়ে। ক্যামেরায় অনির্বাণ দেবের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেডিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিবি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে।
শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবাযুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। দেশপ্রেমের 94তম আত্মবলিদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর আত্মবলিদান দিবস আজ। সেই উপলক্ষে শনিবার ডিবিসি রোডে অবস্থিত ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের দপ্তরের সামনে মাল্যদানের মাধ্যমে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছিল। ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর দেশের জন্য আত্মবলিদান স্মরণ করে তা নিয়ে আলোচনা হয়। আজকে আমাদের জেলা দপ্তরের সামনে, সংগঠন দপ্তরের সামনে আমরা তাদের শহীদ দিবস, আত্মবলিদান দিবস আমরা মর্যাদার সঙ্গে পালন করলাম। প্রতি বছরের ন্যায় এবারও সেটা পালন করা হবে। হাল ফ্যাশনের জমানায় ঘর সাজাতে রকমারি গিফট আইটেমের সম্ভার নিয়ে হাজির অঙ্কিতা ডিজিটাল ওয়ার্ক। দীর্ঘ 17 বছর ধরে জলপাইগুড়ির কদমতলায় অত্যন্ত সুনামের সাথে ডিজিটাল ফটোগ্রাফি করে চলেছে অঙ্কিতা স্টুডিও, যার বর্তমান ঠিকানা নবাববাড়ি, কামারপাড়া, জলপাইগুড়ি। শুক্রবার সন্ধ্যায় মহাসমারোহে নতুন রূপে শুভ সূচনা হলো অঙ্কিতা ডিজিটাল ওয়ার্কশপের। এদিন ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে সংস্থার শুভ সূচনা করেন সংস্থার কর্ণধারের মা ইন্দুমতি রায় এবং বাবা রাধেশ্যাম রায়। প্রথম দিনেই শোরুমে পা রেখে ক্রেতা নবেন্দু মৌলিক বলেন, খুবই ভালো উদ্যোগ। ফ্যাশনের জমানায় ঘর সাজানো থেকে শুরু করে ডিজিটাল ফটোগ্রাফি মানুষের ভীষণ কাজে আসবে। জলপাইগুড়ি শহরে এরকম প্রতিষ্ঠানের শুভ সূচনা হওয়ায় খুব ভালো লাগছে। এ বিষয়ে সংস্থার কর্ণধার পিন্টু রায় বলেন, বিভিন্ন অনুষ্ঠানের ডিজিটাল ফটোগ্রাফির পাশাপাশি আমার এখানে পাচ্ছেন ঘর সাজানো থেকে শুরু করে ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাজানোর শোপিস, বিভিন্ন রকমের মডেল এবং গিফট আইটেম, যা আপনার পরিবেশকে সুসজ্জিত করে তুলবে। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট জনেরা বলে জানান তিনি। জলপাইগুড়ি শহর এবং এই জেলার একটা স্বনামধন্য প্রতিষ্ঠান ফটোগ্রাফি, ওয়েডিং ফটোগ্রাফি বা বিভিন্ন রকম গিফট আইটেমের বিচারে তাদের নতুন আউটলেট, নতুন শোরুম তার উদ্বোধন হচ্ছে। সেখানে এসছি এবং তার সাথে তাদের পিনাফ নতুন করে আরেকটা ভেঞ্চার, সেটাও তারা আজকে উদ্বোধন করছে। অসাধারণ, মানে জলপাইগুড়ি শুধু নয়, আমার মনে হয় গোটা উত্তরবঙ্গে এই ধরনের আয়োজন, এইভাবে মানে ফটোগ্রাফি বা ওয়েডিং ফটোগ্রাফি বা এই ধরনের গিফট আইটেমের ক্ষেত্রে এই ধরনের শোরুম গোটা জলপাইগুড়িতে তো নেই, উত্তরবঙ্গেও কোথাও আছে বলে আমার অন্ততপক্ষে জানা নেই। ফটোগ্রাফি পাশাপাশি আমার হোম ডেকোর অ্যান্ড গিফটিংয়ের পছন্দের কিছু ছিল দীর্ঘদিন ধরে, তাই আমরা এখন স্থান পরিবর্তন করে নিয়ে আমরা নতুন রূপে, নতুন সাজে কামারপাড়ায় নবাববাড়ির পাশে একটা নতুন প্রোডাকশন হাউসও খুলেছি। তার পাশে আমাদের আরেকটা নতুন গিফটিং অ্যান্ড ডেকোরের জন্য একটা দোকান করেছি, শোরুম প্যাটার্ন আছে। আমাদের এখানে খুব ভালো ভালো সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট আছে যেটা আপনার বাড়িকে সাজানোর জন্য খুব কাজে লাগবে এবং আপনাদের প্রিয়জনকে গিফট করার জন্য খুবই আইডিয়াল আছে এটা। দোলের
বাজার জমে উঠেছে শহর জলপাইগুড়িতে। আর একদিন পরেই দোল উৎসব, পরদিন হোলি। কচিকাচারা পরিবারের সদস্যদের নিয়ে কিনছে তাদের পছন্দের রকমারি সামগ্রী। রকমারি মুখোশ, পিচকারি, বন্দুক, হারবার, রং ইত্যাদির পসরা নিয়ে বসেছেন দোকানিরা। শহরের দিনবাজার সহ অন্যান্য বাজারে জমে উঠেছে হোলির বাজার। নানা রকমের পাগড়িতে ছেয়েছে বাজার। এছাড়াও টুপিতে লাগানো রঙিন চুল তো রয়েছেই। জলপাইগুড়ির বিভিন্ন বাজারে ইতিমধ্যে জমে উঠেছে রঙের বাজার। রঙের পাশাপাশি শহরের দোকানগুলিতে ছেয়ে গিয়েছে নানা রকমের পিচকারি। বিক্রেতা স্বপন দাস বলেন, সবে দোলের বাজার শুরু। রং খেলতে স্বাস্থ্যকর আবির বলতে হার্বাল আবিরই ভালো, তা দোকানে রেখেছি। এবারও হার্বাল রং সহ বিভিন্ন রকমারি পিচকারি, টুপি, বিভিন্ন জীবজন্তুর মুখোশ বিক্রি চলছে। খেলনা আছে, পিচকারির মতো খেলনা সব। যেমন কি মুখোশ আছে? বাঘ আছে, ভাল্লুক আছে, জোকার আছে, মোমো আসছে। এটা এখন মোটামুটি কম আছে, আর দুদিন পর থেকে বিক্রিটা বেশি হবে। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 20.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 18.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 96%, বিকেল 5:30 মিনিটে 90%। বৃষ্টিপাতের পরিমাণ 14.8 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। মাদকের রমরমা কারবার রুখতে তৎপরতা। কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার নকশাল বাড়ি থেকে। গ্রেপ্তার এক, দ্রুতকে তোলা হলো আদালতে। বৃষ্টি বিঘ্নিত দিনের রাজনৈতিক কর্মসূচি। জলপাইগুড়ি শহরে শুরু তৃণমূলের অধিকার যাত্রা। সামিল হলেন তপন ব্যানার্জি সহ টাউন ব্লকের নেতা নেত্রীরা। অস্বাভাবিকতা চাপিয়ে স্বাভাবিক জীবনযাপনের চেষ্টা। বসন্তোৎসবে মাতল বিশেষভাবে সক্ষম শিশুরা। দোলের আগে অনুষ্ঠান ওয়েলফেয়ার পরিচালিত স্কুলে। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।